হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দুবাইয়ের ফিল নিতে ভিসা পাসপোর্ট ছাড়াই শাফিনস রেস্টুরেন্টে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর কৈকীর্তন বাস স্ট্যান্ডে। এই রেস্টুরেন্টটা নাকি একেবারে দুবাই যে ধরনের রেস্টুরেন্ট থাকে একেবারে ওই ধরনের পুরা সেম। তো এখন ভিতরে চলেন আমার সাথে, ভিতরে গিয়ে দেখি যে কি অবস্থা ভিতরের। চলেন আমার সাথে, আসেন। তো এই পাশে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়া। এই এরিয়াটা আমি একটু পরে দেখাই। এই পাশে হচ্ছে কিচেন এরিয়া। এইখানে হচ্ছে একেবারেই ওই যে খুবই হাইজিন মেনটেন করে রান্না টান্না হইতেছে, কিছু বানাইতেছে। এই পাশেও কিচেন এরিয়া। তারপরে এই পাশে একটা হার্ট আছে, আপনারা এই হার্টের সামনে আইসা ছবি টবি তুলতে পারেন। আসেন আমার সাথে। এই যে যেরকম এইখানের পুরা এরিয়াটাই এক একটা কর্নার বা এক একটা জায়গা, প্রত্যেকটা জায়গায় আর কি ছবি তোলার মতো জায়গা। খুবই সুন্দর, খুবই জোস দেখতে। তারপরে এই যে এইখানে একটা ঝর্ণার মতো আছে, এই জিনিসটাও খুবই সুন্দর। আর ওয়াশরুম আছে, এটা হচ্ছে মেল ফিমেল দুইটা আলাদা আলাদা জায়গা আছে। আমি ওয়াশরুমটাও আপনাদের একটু দেখায় দিবনে। তারপরে এই যে এই পাশে আর কি আমি বলি যে প্রত্যেকটা কর্নার বা প্রত্যেকটা জায়গা একেবারে টু বি অনেস্ট আপনার ছবি তোলার মতো সুন্দর আর কি, একেবারে ছবি তোলার জন্য পারফেক্ট। এই যে এই পাশে আসেন, এই পাশে আপনাদের একটু দেখাই। এটা একটা প্রাইভেট জোন। এই জোনটাও খুবই জোস, খুবই সুন্দর। আমি এইখানেই খাবো, আমার কাছে এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে। এই যে এই পাশেও প্রাইভেট জোন আছে। এই পাশেও আপনার খুবই সুন্দর, খুবই দেখার মতো আর কি। টু বি অনেস্ট প্রত্যেকটা স্পেস একেবারে দেখার মতো। আবার এই পাশে দেখেন, এই পাশে হইতেছে আরেকটা ঝর্ণা। এখানে আবার রুফটপ আছে। এই রুফটপের মধ্যে আপনারা ছবি টবি তুলতে পারবেন। তারপরে এইখানে দোলনা আছে, দোলনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতে পারবেন। এখন ডাইনিং এরিয়ার ভিতরে ঢুকবো, তো চলেন আমার সাথে। দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কতটা কুল। আর এইটা আপনার দেখেন, এখানে প্রচুর আর কি অনেক মানুষ একসাথে বসার আর কি ব্যবস্থা আছে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এইখানে কিন্তু আপনারা ধরেন যে কোনো অকেশনের যে কোনো অনুষ্ঠান, যেমন জন্মদিন বা যে কোনো কিছু, যে কোনো অনুষ্ঠানের বুকিং করে নিতে পারবেন আর কি। পরিবেশটা হচ্ছে একেবারে লাক্সারিয়াস আর কুল। আর এদের রুচির একটা সুন্দর একটা প্রশংসা করতে হয়, কারণ খুবই রুচিশীল। আর আপনারা একটু কাজগুলো একটু দেখেন, দেখতেই এত জোস লাগতেছে। না জানি খাবারগুলো এদের কত টেস্ট হবে। তো শাফিনসের ভিতরটা তো দেখলাম, খুবই জোস আর আর কি একেবারে মুগ্ধ হওয়ার মতো। আর খাবারগুলা, অনেকগুলা খাবার নিছি। তো এই খাবারগুলো এখন দেখি টেস্ট করে খাবারগুলো কীরকম। তো প্রথমেই যেই জিনিসটা নিছে এটা হইতেছে একটা শাফিনসের স্পেশাল আর কি থাই স্যুপ। এটা আগে একটু নিয়ে দেখি এটার স্বাদটা কীরকম আর কি। তো অন্থন দিয়ে এই থাই স্যুপটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। যদি এক কথায় বলি, আর এটাকে যদি আমি মার্ক করি 10-এ কত, 10-এ পুরাই 10। গ্রিন চিলি আছে, এই গ্রিন চিলি দিয়া মিক্স করে দেখি। বিসমিল্লাহ। আর কি টু বি অনেস্ট এটা সুপার টেস্টি একটা ফুড, সুপার টেস্টি। এর ভিতরে বড় সাইজের চিংড়ি মাছ আছে, একেবারে বড় সাইজ বলতে অনেক বড় সাইজের, এটা ফিল করতেছি। তো আরেকটা এটার হইতাছে ডাল মাখনা, একটা বালতির মধ্যে দিছে। জিনিসটা খুবই জোস আর কি। এই জিনিসটা আমার আর কি বালতিতে দেখে এই জিনিসটা বেশি খাইতে ইচ্ছা করতেছে। তো ডাল মাখনাটা নিয়ে নেই। ডাল মাখনার সাথে আবার নিচে হচ্ছে নান, এটাকে বলে বিফ কারাই। এই জিনিসটাও খুব দেখতে তো জোস লাগতেছে। আমি অ্যাকচুয়ালি এটা পুরাটা ইসের মধ্যে নিয়ে নিই, এটার থেকে ডাইরেক্ট নিয়ে খাই। থ্যাংক ইউ ভাই। ডাল মাখনি, বিসমিল্লাহ। যে বাটার আছে না, বাটারের একটা ঘ্রাণ আসতেছে আর একটু মিষ্টি, আবার আর কি একটা অন্যরকম মজা আর কি, অন্যরকম স্বাদ। সত্যি বলতে অন্যরকম একটা ফিল এটার পাইতাছি। বিফ কারাই এইটা দেখি একটু। বিসমিল্লাহ। বিফ কড়াইটাও 10-এ 10। এটার চেয়ে আবার বিফ কড়াইটা মজা। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি যেটা, এটা একটু নেই, এটা একটু খাইয়া দেখি। এটা হচ্ছে একেবারে বাসমতি চাউল আর মাটন। বিসমিল্লাহ। এমনি সচরাচর যেই ধরনের আমরা ওই বিরিয়ানি খাই ওই ধরনের বিরিয়ানি না এটা। এটার মধ্যে
একটু মশলা, একটু মনে হয় যে অন্য ধরনের কোনো মশলা টশলা দেওয়া, আর একটা সুন্দর একটা ফ্রেগরেন্স আছে সাথে, আর ফ্রেগরেন্সের সাথে স্বাদের একটা অন্যরকম একটা আর কি কম্বিনেশন আছে। এটাও মাস্ট ট্রাই করতে পারেন। আর ডেজার্টের মধ্যে দুইটাই নিছি, একটা হচ্ছে এই ক্যারামেল পুডিং আর একটা হচ্ছে চকলেট পেস্ট্রি। যদিও আমার সুইট টুথ, আমি খুবই মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করি, তো প্রথমেই কেকটা একটু দেখি। মিষ্টিটা একটু কম, আমার সুইট টুথ, আমি মিষ্টি যদি আর একটু বেশি হতো আমি বেশি আর কি একটু বেশি পছন্দ করতাম। পুডিংটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। পুডিংটা একেবারে পারফেক্ট, দুধের একটা ঘ্রাণ আসতেছে আর কি, সুন্দর, পুডিংটাও ভালো। আচ্ছা, তাদের মেনুটাও হিউজ, যেরকম এখানে অ্যাপেটাইজার, স্যুপ, সালাদ, চাউমিন, বার্গার, কাবাব সবই পাবেন, নান টান সবই আছে এখানে, সি ফুড আছে, স্টেক আছে, পিৎজা আছে, সব আছে এখানে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।